তো গাইস আমি যেখানে আছি এখানে অনেকেই উঠতে ভয় পায় বা এই জায়গায় আসতে অনেকেই ভয় করে বা নিচ থেকে এটা উপলব্ধি করে এখানে কতটা রিস্ক। তো ভাই আমরা আইএসপি টেকনিশিয়ান, আমাদেরকে এখানে না মন না চাইলেও আসতে হয়, এখানে উঠতে হয়, এরকম সিচুয়েশনে পড়তে হয়। তো আমরা হচ্ছে আইএসপি টেকনিশিয়ান। তো যাই হোক গাইস, কথা হচ্ছে এটা না, কথা হচ্ছে গাইস আপনারা অবশ্যই এই ভিডিওতে ক্লিক করেছেন মানে আপনি একজন নেটিস রাউটারের ইউজার। তো আপনি নেটিস রাউটার ইউজ করেন, তো আপনার নেটিস রাউটারটি কিভাবে রিসেট দেওয়ার পর কনফিগার দেবেন পাচ্ছেন না। অবশ্যই এই ভিডিওটি দেখলে আপনি যে কোনো নেটিস রাউটারের মডেল ভিন্ন হয় না কেন, আপনি যে কোনো রাউটার নেটিসের অবশ্যই এই ভিডিওটি দেখলে আপনি কনফিগার দিতে পারবেন, একেবারে পানির মতো সহজ। তো গাইস আপনারা প্রথমত রিসেট দেওয়ার পর আপনাদের সেই ওয়াইফাই অপশনে যাবেন। তো এখানে আসার পরে অবশ্যই দেখবেন আপনার ওয়াইফাই নামটি আসছে কিনা রিসেট দেওয়ার পর। যদি না আসে অবশ্যই আপনারা কেবল ম্যানেজমেন্টগুলো ঠিক করে দেখে নেবেন। তো যখন আসবে অবশ্যই এখানে আপনারা নেটিস রাউটার অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যায়, কোনো পাসওয়ার্ড লাগে না। তো আপনারা অবশ্যই ক্রোমে যাবেন, যাওয়ার পর এখানে অবশ্যই লিখবেন netis.cc। তো অবশ্যই এটা লিখলে আসবেই, বাট অনেক সময় আইপি লিখলে কিন্তু সেটা কিন্তু লোডিং দেখায়, আসে না, রিলোড দেখায়। তো গাইস এই ওয়েবসাইটে আসার পর এখানে দেখতে পাচ্ছেন পিপিওই সিলেক্ট করে দেওয়ার পর ইউজার নাম আর ইউজার পাসওয়ার্ড। তো এইখানে আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনুন। তো এইখানে আপনার আইএসপি থেকে যে ইউজার পাসওয়ার্ড দিবে বা ইউজার নাম দিবে, তো এই আইএসপি থেকে দেওয়া ইউজার নাম আর ইউজার পাসওয়ার্ড অবশ্যই আপনারা একেবারে হুবাহু যেরকম আছে সেম সেরকমভাবে বসায় দেবেন, একটুও মিস করা যাবে না। যদি আপনারা একটুও ভুলবশত আপনাদের মিস্টেক হয়ে যায়, একটা চিহ্ন বা একটা ফুল স্টপ বা একটা আন্ডার স্পেস যদি মিস হয়ে যায় বা একটা স্পেস ফাঁকা একটা স্পেস দিয়ে যান, সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই নেটটি পাবেন না। তো অবশ্যই এখানে আপনারা খুব সতর্কতার সহিত আপনারা এখানে সেই ইউজার আর ইউজার পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন। তো দেওয়ার পর তো গাইজ অবশ্যই আপনারা নেক্সট করবেন। তো নেক্সট করে দেওয়ার পর পরবর্তী স্টেপে অবশ্যই আপনাদেরকে নাম দিতে বলবে। তো যাই হোক আমি কিন্তু দেখেন এখানে কিন্তু পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি। তো দেওয়ার পর নেক্সট করার পর এখানে নাম দিতে হবে। তো আপনারা এইখানে রাউটারে র্যান্ডমলি নেটিসের নাম থাকবে, এটা আপনারা তুলে দিয়ে আপনাদের নিজেদের মতো করে কাস্টমাইজ করে আপনার মনের ইচ্ছা মতো মন যা চায় সেরকম একটা নাম দিয়ে দিবেন। তো আমি যার ইউজার পাসওয়ার্ড মানে যার আমি কনফিগার দিচ্ছি, তো আমি তার মত অনুযায়ী দিচ্ছি। তো তার এর নাম হচ্ছে স্বাধীন। তো আমি স্বাধীন ওয়াইফাই দিয়ে দিলাম। তো মাঝখানে আমি স্পেস দিয়ে দেবো, ঠিক আছে। তো আপনারা এটা যেমন ইচ্ছা সেমন করে দিতে পারবেন, সমস্যা নেই। তারপরে তার থেকে শুনলাম যে কী পাসওয়ার্ড দিবেন, তো আমি তার থেকে শুনে সেই পাসওয়ার্ডটি দিচ্ছি। তো গাইস এইখানে আরেকটা মূল বিষয় আছে যে নেটিস রাউটারের ক্ষেত্রে আপনার অ্যাডমিন পাসওয়ার্ড পরবর্তী আপনি রাউটারের ভিতর ঢুকলে অবশ্যই কেউ বুঝতে পারে না কোন পাসওয়ার্ডটি দিয়ে ঢুকবো। তো দেখেন আপনি নেটিস রাউটারের ক্ষেত্রে রিসেট দেওয়ার পর প্রথমে যে পাসওয়ার্ডটা দিয়ে আপনি কনফিগার দিবেন, তো ওইটা কিন্তু আপনার অ্যাডমিন পাসওয়ার্ড হিসেবে সেট হয়ে যায়। তো পরবর্তী সময় ওইটা কিন্তু আপনি নতুন করে আবার আপনার মনের ইচ্ছা মতো কিন্তু অ্যাডমিন পাসওয়ার্ড সেট করতে পারবেন। তো যারা যারা এই ভিডিওটিতে ওই মানে চান, তো ওই অ্যাডমিন পাসওয়ার্ড কীভাবে সেট করবেন এটা চান, অবশ্যই তারা কমেন্ট করবেন। আমি অবশ্যই আপনাদেরকে নেক্সট ভিডিওতে আমি বলিয়ে দেবো যে কীভাবে আপনারা নেটিস রাউটারে অ্যাডমিন পাসওয়ার্ড নিজের ইচ্ছা মতো সেট করবেন। তো এনি টাইম যে কোনো সময় ঢুকলে আপনার সেই পাসওয়ার্ডটি দিয়ে ঢুকতে পারবেন, আপনার দেওয়া পাসওয়ার্ডটিতে। যাই হোক আমার গাইস কনফিগার ডান। তো দেখেন আমি কিন্তু গ্রাহক যেভাবে নাম দিতে বলছিল সেভাবে নাম দিয়েছি, পাসওয়ার্ড দিয়েছি, দেওয়ার পর এখন কানেক্ট করলাম। বাট এখন কিন্তু আমি কানেক্ট করার পর নেট একটু সময় নেবে, নেটিস রাউটারের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সময় নেয়। তো ভাই এটা স্বাধীন না শাইন ছিল, ঠিক আছে। তো এই শাইন ভাই এর ওয়াইফাই আমি কিন্তু কনফিগার দিতেছি। তো বাট যাই হোক নেট আসছে, তো একটু লোডিং হওয়ার পরে কিন্তু নেটটা চলে আসে। তো নেটিস রাউটার অবশ্যই আমি সাজেস্ট করব কেউ নেবেন না, নেটিস রাউটারগুলো অনেক সময় এই যে ভেজাল হয় আর আপনার এইটার দীর্ঘদিন ধরে সাপোর্ট দিতে পারে না। আপনাকে অবশ্যই আপনার এই নেটিস রাউটার আপনার 1 বছর চালানোর পরে সেই রাউটারটি ডিস্টার্ব দেওয়া শুরু হয়ে যায়, নানান সমস্যা শুরু হয়ে যায়, নেট সারে আসে না, আবার রেঞ্জ দূরে যায় আবার যায় না। তো অনেক সমস্যা হয়, এই নেটিস রাউটার অনেক সময় ঝামেলা করে। তো যেটা চলে সেটা আবার ভালো চলে। তো যাই হোক গাইস আমি এখন এই ভাইয়ের স্পিডটা টেস্ট করতেছি, আসলে আইএসপি থেকে সে স্পিড কত পাচ্ছে, কত এমবিপিএস দিচ্ছে তাকে। তো এটা আমি চেক করতেছি। অবশ্যই আপনারাও এইভাবে আর কি চেক করবেন। আপনারা যে যার আইএসপি থেকে ওয়াইফাই নেন না কেন অবশ্যই আইএসপির যে স্পিড কত এমবিপিএস পাচ্ছেন এটা চেক করে নেবেন। তো আমি বলবো আপনারা যদি চেক করেন অবশ্যই আপনার গুগল ফাইবারে এসে চেক দিবেন, এখানে আপনার ডিটেইলে সব কিছু জেনে যাবেন, এখানে আপনার সব কিছু ডিটেইলে দেখা দেয়।
তো দেখেন এখানে ডাউনলোড স্পিড দেখাচ্ছে আপনার 78 Mbps, আপলোড স্পিড হচ্ছে 94 Mbps, পিং দিচ্ছে 10 ms। তো আপনার এই যে স্পিডটা দেখতে পাচ্ছেন একেবারে পাওয়ারফুল একটা স্পিড, এটা একেবারে সুন্দর স্পিড পাচ্ছে ভাই। তো আমি এই স্পিড নিয়ে কোনো কমপ্লেন করব না বা দিব না। তো যদিও গ্রাহক বলে যে ভাই স্পিড স্লো, আমি তার ডিভাইসের দোষ দেবো, আমি এই স্পিড দোষ দিব না, ঠিক আছে। তো গাইস শাহিন ভাইয়ের এই সাপোর্টটি দেওয়ার পর ভাই আমাকে এতটা রিকোয়েস্ট করে, এতটা জোর করে ভাই খাওয়ার জন্য, আমি খাবোই না। তো এক পর্যায়ে আমাকে ভাই হাত ধরে নিয়ে আসে বসায় এখানে। তো গাইস কেয়ার করার অবশেষে ভাইয়ের দাওয়াতটি গ্রহণ করলাম। তো কেমন লেগেছে ভিডিও?